পটুয়াখালী বায়ো ক্লিনিক ভুল চিকিৎসার অভিযোগে রোগীর মৃত্যুবরণ হয়েছে এমনটা আমাদের জানতে পেরেছি। এখানে কিন্তু সেই রোগী মৃত্যুবরণ করে কিন্তু এখানে এলাকার সাধারণ মানুষ এবং অন্য লোক রয়েছেন এবং বিশেষ করে প্রশাসন এখানে এসেছেন। তারা এসে কিন্তু এই যে ক্লিনিকটি কিন্তু তারা আমরা জানিয়ে রাখি এবং লাস্ট মরদেহটি সেই মরদেহটি এখন বাইরে অবস্থান নিয়েছে। আপনাকে জানিয়ে রাখি বেশ ঘন্টাধিক আগে কিন্তু এখানে কিন্তু এই মায়ো ক্লিনিকে রোগী নিয়ে আসেন, সেখানে কিন্তু চিকিৎসা অবস্থায় তিনি মারা যান। অভিযোগ ভুল চিকিৎসার কারণে কিন্তু এই রোগীটি মারা যায়। এখানে ডাক্তার রয়েছেন ডক্টর ডিবি, আর তিনি কিন্তু এই ডাক্তার কিন্তু এই রোগীটি দায়িত্ব পালন করেন। এই নাম আপনাদের তার নাম হচ্ছে ডক্টর সঞ্জীব পাল রিমি। তিনি এই দেখা যাচ্ছে তার চেহারাটি তিনি কিন্তু তার চিকিৎসার ভুল চিকিৎসার কারণে কিন্তু এই রোগীটি মারা গেছে এমনটি অভিযোগ করেছেন স্বজনরা। এবং আপনি জানিয়ে রাখি সেই মৃত্যুর খবর শোনার সাথে সাথে কিন্তু এলাকার সাধারণ মানুষ আত্মীয় স্বজন লোকজন রয়েছে তারা কিন্তু এখানে জড় হয়েছে। আপনি জানিয়ে এখানে কিন্তু প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে প্রশাসন দায়িত্ব রয়েছেন তারা কিন্তু কোনো ভূমিকা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন এখানে স্বজনরা। পাশাপাশি জানিয়ে এখানে মিডিয়ার কর্মী এখানে উপস্থিত হয়েছেন। আপনারা এখন পরিচয় নিয়ে যেতেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমি কি আছে বলেন, হার্টবিট নাই, প্রেশার ওঠে না, হার্টবিট ওর নাই, আর এই প্রেশার নাই, প্রেশার করতে গেছে তা পাওয়া নাই। আমি আমরা বহুত চেষ্টা করছি, আমি তো আমার কাছে তো জানালেন না। হ্যাঁ আমি বহুত আমি ঠিক আছে এসেছিলেন ওই হাসপাতালে, এর মধ্যে আগে দেয় ওই আমার বোনের সহযোগিতা নেই, আমি তোমরা আমি আসি আমি একটু পরে আসি দেখি যে মানে আমরা রুগী ধরার আগে এরা অ্যাম্বুলেন্স দিও ভালো, এরা অ্যাম্বুলেন্স এরা অ্যাম্বুলেন্স ঠিক করে যখন কোন জায়গায় ভর্তি করে কিছু করে না, অ্যাম্বুলেন্স আপনি মানে এখানে বাইক করতে পারি। আপনার কি হয়? আমার রাত্রি হয়। কেমন রাত্রি হয়? জানানো হয় নাই। আরে আমার ধরতো বলতে এরাই হয়েছে, এরাই এরা আগেই নিয়ে যায় কোন জায়গায় ভর্তি করবে কিছু না। আমি দেখছি কোন জায়গায় তাদের সেলবাঙ্গা নিয়ে যায় অ্যাম্বুলেন্সও ঠিক করে এরা। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, এই সাংবাদিক আসছে, পুলিশ আসছে, সভাপতি মহোদয় আসছে, আর স্থানীয় তারা আছে, তারা আসছে, কিন্তু কোনো কেউ এই যে মায়া ক্লিনিকে এখানে কিন্তু সকল স্টাফরা কিন্তু এখান থেকে সরে গেছেন। তারা কিন্তু এই বর্তমানে এই অফিসে কেউ নেই, শুধু রিসিপশন বলতে কোনো লোক নেই। আমরা জানিয়ে রাখি এই যে মায়া ক্লিনিক যে স্টাফ রয়েছেন তারা কিন্তু পালিয়ে গিয়েছেন। অর্থাৎ এই যে যিনি ডক্টর রয়েছেন, যিনি চিকিৎসক রয়েছেন, তার বিরুদ্ধে এর আগেও ভুল চিকিৎসার অভিযোগ রয়েছে। এখানে কিন্তু বেশ রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন এখানে লোকজন এসেছেন। তারা জানিয়েছেন যে যিনি ডাক্তার, এই যে ডাক্তার সঞ্জীব পাল রিমি, তিনি কিন্তু একাধিক একবারে ভুল চিকিৎসা দিয়ে কিন্তু রুগীদের কিন্তু বিভিন্নভাবে হয়রানি এবং ডাক্তার দেখাইলে কাউকে সিজার করবো, তারা কি না এখনই সিজার করবেন। আমি তো কি কেন এই রিপোর্টে তো আরো সময় আছে হাতে, না আমি তো কি ডাক্তার আসবো তারপর আবেদন তারপরে তারা ওসব করা লাগবে না। আপনি আগেই তথ্য রিপোর্ট করছেন, আবেদন করছেন, আমি ভালো আছে এখনই করবো। আমি না বাচ্চাই এই দুই ঘন্টা যদি এখন সিজার করতে যাই তাহলে প্যাট কাটতে আর হারা করতে এখন সিজার করার না বাচ্চার সমস্যা হইবে। আমি তো হইবে না, মানে আমি বিলাপ দেওয়া লাগবে, হাতে বিলাপ লাগবে না। এইবার কি আপনারা টেস্টের টাকা দেন, আমি তো কি সিজার করার জন্য টাকা ওই আবেদন করবো, ডাক্তার আসবো তারপরে আর লাগে না। একটা নার্সের ওই কিস্তি ওই নার্স পরে দিয়ে একটুখানি দিয়ে পরীক্ষা করতে আমি আর কি পরীক্ষা করেন আবেদন করবে ডাক্তারে ও কি পরীক্ষা করবে, হার্টবিট ভালো আছে কিনা, আমি হার্টবিট করে দেখি। আচ্ছা আপনি এত কথা বলছেন কার সাথে? ডাক্তারের সাথে না ক্লিনিকের লোকের সাথে? ক্লিনিকের সাথে। ডাক্তার তো আসেই না, ডাক্তার না আসা পর্যন্ত ওরাই সবই করে। তারপরে আমি ওই ওদের কাছে আবার একটু দৌড়ে যাই। এইবার আমার বোনের একটু ব্লাড নিয়েছে আর কালকে একটু ব্লাডটা নিয়েছে 1500 টাকা নিয়েছে, কিসের আমার তো বুঝা। আমি তো ভাবছি আলোচনা করবে তারপর ব্লাড নেবেন এইসব টাকা কি না, খালি ব্লাড নেবো আপনার এই ভালো আছে কিনা, কত পাউন্ড ব্লাড আছে, আমি তো কত পাউন্ড আছে এইবার কি ডাক্তার আসছে কখন? ডাক্তারের কাছে আসে 6:30টার আগে, দুইটা অপারেশন হয়েছে। তারপর আবার বলে কোনো পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু না, কোনো কিছুই করে না। সাথে সাথে হাতে চাকরি নেই ডাক্তার। ব্লাড ডোনার আসছিল, ব্লাড ডোনার আসার পর সাথে সাথে ব্লাড মারা গেছে কি? আচ্ছা যে সময় রোগী বসে নিয়ে গেছে তখন আপনি জানাইছে কি আপনি বসে নিয়ে যাচ্ছে? জানাইছে আসলে বলে আপনার রোগী অসুস্থ পরিষ্কার নিয়ে যান। আমি কি হয়েছে কয় হার্টবিট নাই আর ওই প্রেসার ঠান্ডা হয়ে গেছে, প্রেসার উঠে গেছে। আমি কি বলেন এতক্ষণ আমি রোগী দেখি সুস্থ, আপনি কি করেন?
হ্যাঁ মেয়ে বোনের এই বোনের মেয়ে। বয়স হয় না। বয়স কত? কত বছর? খরচ মেসে কত? আচ্ছা আপনারা কি মামলা করতে চাচ্ছেন? যে আমরা আইনের মাধ্যমেই আগাবো আমরা কোনো আচ্ছা এই আপনাদের এই যে রুগী মারা যাওয়ার পর মানে ক্লিনিক কর্তৃপক্ষ আপনাদের যোগাযোগ করছে কিনা? কোনো যোগাযোগের তাদের দৃষ্টিও পাই না বরঞ্চ আমরা প্রশাসনের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এখানে এসে তাদের খোঁজ করছি এখন ধরেও তাদের পাইনি এখন ধরেও তাদের পাইনি সেখানে যে একজন মহিলা রুগী কিন্তু মারা গিয়েছেন।